মালদার শামসিতে ফের চাঞ্চল্য। একই বেসরকারি নার্সিংহোমকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশার সদস্যরা। অভিযোগ, বারবার ভুল চিকিৎসা ও গাফিলতির পরও প্রশাসন নেয়নি কোনো কড়া ব্যবস্থা। আরও বিষয়, আগে লাইসেন্স বাতিল হলেও মাত্র 22 দিনের মাথায় আবার চালু হয়েছে সেই নার্সিংহোম। অভিযোগ উঠেছে ওই নার্সিংহোমের ভুল চিকিৎসায় এক রোগীর 2 কিডনি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। আজ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অসীম আকরামের নেতৃত্বে প্রবল প্রতিবাদ জানানো হয়। আমাদের একটি বেসরকারি নার্সিংহোমের একদম সামনে দেখতে পাচ্ছেন একটা অবস্থান বিক্ষোভ চলছে সমাজসেবা নার্সিংহোমের বিরুদ্ধে। অভিযোগকারীদের মতামত অনুযায়ী সমাজসেবা নার্সিংহোমের বিরুদ্ধে যে অভিযোগ বিগত বেশ কিছুদিন ধরে বরাবরই চলে আসছে, তারই প্রতিবাদে আজকে কিন্তু প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠন এবং শামসির অপামর জনসাধারণের উদ্যোগে আজকের এই অবস্থান বিক্ষোভ। এই অবস্থান বিক্ষোভকে ঘিরে সমাজসেবা নার্সিংহোম চত্বর পুরো একেবারে তুঙ্গে উঠে রয়েছে। প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর মানুষ একসাথে সমবেত হয়ে কিন্তু সকলে স্লোগান দিচ্ছেন এই সমাজসেবা নার্সিংহোম যেন বন্ধ হোক। এখানে একটু আমি যদি জানার চেষ্টা করি এখানকার যে অভিযোগকারীরা রয়েছে বা যারা অবস্থান বিক্ষোভ করেছেন ওনাদের বক্তব্য কি বা ওনারা কি চাইছেন, তাহলে আরো ব্যাপারটা আমাদের সামনে স্পষ্ট হয়ে ভেসে উঠবে। সংগঠনের সম্পাদক শাহিদ আনোয়ার বলেন, যদি এবারও ব্যবস্থা নেওয়া না হয় আমরা আরো বড় পদক্ষেপ নেব। বিক্ষোভকারীদের দাবি, দোষী ডাক্তারদের লাইসেন্স বাতিল করতে হবে, নার্সিংহোম স্থায়ীভাবে বন্ধ করতে হবে এবং ক্ষতিগ্রস্ত রোগীকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। আন্দোলনটাই আমাদের, তাছাড়া আমাদের শেষ উপায়, অন্য কোনো উপায় পাচ্ছি না। এবার সেই সাথে আপনাদের সহযোগিতা আমাদের পুরোপুরি লাগবে। অবশ্যই থাকবে, হ্যাঁ অবশ্যই থাকবে। সিস্টেমে যান, পুলিশের সাথে আছে এই গাড়িটা কার রাস্তা ব্লক উনি তো ন্যূনতম আস্থাটা দিচ্ছেন। আমার নাম আব্দুর রহিম। প্রথমত 19 আগস্ট সন্ধ্যা 6টার সময় সমাজসেবা নার্সিংহোম শান্তি সমাজসেবা নার্সিংহোমে অ্যাডমিশন করাই আমার ওয়াইফকে। ওনার নাম কি? ওনার নাম তেসমিরা খাতুন। তারপরে সিজার করে আমার মেয়ে হয়, ভুল অপারেশন এনারা করে। তারপরে 18 ঘন্টা পরে মালদা মেডিকেল কলেজে রেফার করে। ওখানে 2 দিন থাকার পরে মালদা মেডিকেল কলেজ থেকে কলকাতা SSKMPGতে রেফার করে। ওখানে 2 মাস অ্যাডমিশন ছিল। ওখানকার ডাক্তার সব রিপোর্ট করে আমাদেরকে পরবর্তীতে বলে যে পেশেন্টের কিডনি দুটো শেষ হয়ে গেছে ভুল অপারেশনের কারণের জন্য। ডাক্তার লিখেও দিয়েছে যে কিডনি ট্রান্সফার করতে হবে। আচ্ছা, এখানে আপনি যেটা বললেন যে সমাজসেবা নার্সিংহোমে আপনি আপনার ওয়াইফকে ভর্তি করেন, তারপরে অপারেশন সিজার হয়, তো যেই ডাক্তারবাবু সিজার করেছিলেন ওনার নাম জানেন? হ্যাঁ ওনার নাম জানি। ওনার নাম TK বণিক। উনি